গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা শুরু করছি আমার আজকের দিনে আরেকটা নতুন ব্লগ। তো আজকের দিনটা ছিল রবিবার, আর আজকে আমাদের এখানটায় ওই রিমেল ঝড় হওয়ার কথা আছে। তো সেই মতো করে সকালবেলা উঠেই মানে কি একটুখানি তোড়জোড় আছে, কারণ যেহেতু ঝড় আসবে তো সেই কারণে জল মানে কারেন্ট যদি না থাকে তাহলে জল পাবো না, সেই একটা টেনশন। তো জল সমস্ত স্টক করে রাখতে হচ্ছে। তারপর তোমার কি বলে যেন, ওই গাছগুলোকে একটুখানি ঠিকঠাক জায়গায় রাখতে হবে, কারণ হাওয়াতে না একদম ভেঙে যাবে। আর সকালে উঠেই দেখছি আকাশের মানে মুখটা একদম ভার হয়ে আছে, মানে একেবারে পুরো মনে হচ্ছে বৃষ্টি ঝমঝমিয়ে নেমে আসবে। তো যাই হোক, সকালবেলায় আমার উঠে বেড ফেড ক্লিন করা হয়ে গেছে, আজকে একটু সকালে উঠে দিচ্ছি, আর সাথে সাথে মেয়েও উঠে গেছে। আর ও উঠেই মানে কি এই যে শুরু করে দিয়েছে ওর খেলা। আর যেই দেখেছে হাওয়া দিচ্ছে ও একেবারে তখন শুরু করেছে হাওয়া হাওয়া। তো তোমরাই শোনো কি বলছে। হাবা, ভাগ ভাগ ভাগ। বাবা। তো মেয়ে তো ওই হাওয়া হাওয়া চিৎকার করছে, আর এদিকে দেখো মাসি চলে এসেছে, যেহেতু আজকে ঝড় হওয়ার কথা আছে। তো মাসি একটু আজকে সকাল সকালই এসেছে, এখন ওই সকাল ওই 8:30 মতন বাজে। তো মাসি এসে টিফিনটা করছে, টিফিনে বানাচ্ছে আজকে ডালিয়া। তো যেহেতু আমার বর ডালিয়া খেতে খুব ভালোবাসে, সেই কারণে আজকে একটুখানি এটাই বানালো মাসি। আর আজকে যেহেতু সানডে, তো চিকেন বা মাটন যাই হবে না কেন, যেহেতু ওই রান্না করবে, তো মাসি এই সকালের খাবার, তারপরে বাকি ডাল চাটনি এইসব জিনিসগুলো মাসি বানিয়ে দিয়ে যায়। তো এইদিকে এই যে চাটনির জন্য এগুলো আম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে, এদিকে খিচুড়ির সাথে বেগুন ভাজা করেছে। সকালবেলা এটাই খাওয়া হবে। তারপর গিয়ে ও পরের দিকে মাসি কেটে কুটে দিয়ে যাবে সব কিছু, তারপর ও গিয়ে পরের দিকে রান্না করবে। তো এদিকে মেয়ে সকালে খেতে বসে গেছে, ওর জন্য ভাত ডাল ডিম সেদ্ধ মাসি করে দিয়েছে। তো এখন ওটাই টিভি দেখে দেখে সুন্দর খাচ্ছে। যেহেতু মেয়ে 3 বেলাতেই ভাত খায়, তো সেই কারণে মানে কি ওকে সকালের দিকটায় আমি মানে চেষ্টা করি একটু তাড়াতাড়ি খাওয়ানোর, নাহলে দুপুরের দিকে কী করে খেতে লেট করে, খেতে চায় না। আর এইদিকে দেখো এই যে গাছগুলো এখন শিফট করাবে, শিফট বলতে ঘরেই রাখবো, কারণ ঘরের ভেতরে যদি রাখা হয় না তাহলে কী হবে, অতটা হাওয়ার তেজে গাছগুলো খারাপ হয়ে যাবে না। তো সেই কারণে এই যে মানে ওই সমস্ত গাছগুলো ঘরে রাখছে। আমি বললাম আমি হেল্প করে দিই, বাট ও বললো কোনো দরকার নেই। তো ঠিকই আছে, পেহেলভান বলে কথা, করুক। আমি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভিডিওর জন্য যেগুলো দরকার আমি ক্লিপগুলো নিয়ে নিই। তো এই যে দেখো সমস্ত গাছ ঘরে আনা হয়ে গেছে। এবার কি হয়েছে, এই ঘরে জানলা ফালনা সমস্ত বন্ধ করে দিলে তো ঝড় যখন হবে তখন মানে কি হাওয়াতে অতটা গাছগুলো খারাপ হয় না। আর আজকে সকাল থেকে ভীষণ হাওয়া দিচ্ছে। তো এদিকে দেখো আমি মেয়ের জন্য রান্না বসিয়ে দিয়েছি, মেয়ের জন্য এই যে ধনেপাতা রসুন তারপর একটুখানি সবজি কেটে নিয়েছি। আর এদিকে দেখো মাটনটা আমি আগে থেকে মেয়ের জন্য সেদ্ধ করে নিয়েছি। তো আজকে মেয়ের জন্য লাঞ্চের মাটনই করা হবে। আর এদিকে দেখো ও রান্না বসিয়েছে, আমি ওদিকে ওকে ডিস্টার্ব শুরু করে দিয়েছি। হ্যাঁ, চুল টানছি, এই করছি সেই করছি, যে তুমি এদিকে রান্না করো, তার আগে আমাকে একটুখানি ফুটেজটা দাও। তো ও ওইদিকে হাসছে, বলছে দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, সেলিব্রিটি মানুষের ফুটেজ দিতে গেলে একটু দাঁড়াতে হয়। তো যাই হোক, আমরা এগুলো আমাদের মধ্যে এই আর কি ফাজলাম এগুলো হতেই থাকে। তো এইদিকে সুন্দর ও মাটনের সমস্ত ম্যারিনেশন করে নিয়েছে, আর এদিকে মাসি সমস্ত পেঁয়াজ ফেয়াজ কেটে কুটে দিয়ে গেছে। এবার ও রান্নাটা করবে। আর আমার যেহেতু মাটন আমি খাই না, তো আমার সেই কারণে কোনো ওরকম এক্সট্রা কোনো চাহিদাও নেই আজকে। হ্যাঁ, যা ইচ্ছে করুক গা, আমি রান্না করতেও পারি না সিরিয়াসলি মাটন। তো ও আবার এদিকে কি পারে না, বাট ও ট্রাই অবশ্যই করে। তো আর কি করা যাবে, যাই হোক আমার ভালো লাগে না বলে হয়তো আমি সেই কারণে আমার কোনো ইচ্ছেও জাগে না রান্না করার। সো এদিকে মেয়ের রান্না বসিয়ে আমি এবার মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, কারণ যেহেতু আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো যদি দেরি হয় তাহলে কী হয়, মেয়ের একটুখানি ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে। আর কদিন পরই যেহেতু আমরা উত্তরবঙ্গ যাচ্ছি, তো সেই কারণে কী হবে, যদি ঠান্ডা লেগে যায় তখন একটুখানি যেতে প্রবলেম হয়ে যাবে। তো সেই কারণে মানে কি কোনোভাবেই ওকে ঠান্ডা লাগানো যাবে না। আর এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট করে এই যেদিকে আমি একটুখানি চা বসিয়েছি, যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর বাড়িতে মানে ও আছে, তো বলছে একটু চা বানাতো, সেই কারণে এই যে একটুখানি চা বসিয়েছি। তো এই যে চা খেতে খেতে বারান্দায় এবার এসেছি। হ্যাঁ, এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে এই বৃষ্টি এই তোমার হাওয়া মানে এরম হচ্ছে, ধরো এই 5 মিনিট বৃষ্টি হচ্ছে, আবার 10 মিনিট হাওয়া, তারপর আবার বৃষ্টি, এরমভাবে আজকে মানে দিনটা যাচ্ছে।
তো যাই হোক, এইদিকে দেখো আমি স্নান ফান করে নিয়েছি। এবার যেহেতু আজকে একটুখানি দেরি হয়ে গেছে, কারণ কি ওই যে বললাম না সমস্ত কিছু আজকে ঝড় আসবে বলে মানে ঘরে রাখতে হচ্ছে, যেগুলো মানে উড়ে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। তারপর ধরো জল স্টক করা, হ্যাঁ, খাওয়ার জল, স্নানের জল, কারণ যদি বাই চান্স কারেন্ট না আসে তাহলে কী হবে, যেহেতু বাচ্চা ছোটো না, তো ওকে নিয়ে আমি কোথায় যাব, তো সেই কারণে একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট আমি রেখে দিচ্ছি, যাতে কী হয় আমার ওই একটা দিন আমি যাতে কোনোভাবে ম্যানেজ করে নিতে পারি। তারপর তো নর্মালি কারেন্ট চলেই আসবে। আর এদিকে আমি যে স্নান করে পুজো ফুজো দিয়ে এই যে মেয়েকে ঝটপট খেতে বসিয়ে দিয়েছি, কারণ ওর যেহেতু আজকে একটু দেরি হয়ে গেছে খেতে। নর্মালি ও মানে দুটোর মধ্যে ওর খাওয়া হয়ে যায়, বাট যেহেতু দেরি হয়ে গেছে আর কি করা যাবে। তো এখন ওই ঘড়িতে 3টের মতন বেজে গেছে। আর এদিকে দেখো যে মেয়ের জন্য আমি মাটনটা পেস্ট করে দিয়েছি, কারণ ও না এখনও মাংস জাতীয় জিনিসগুলো চিবিয়ে খেতে পারে না, ছৌড়া বানিয়ে দেয়। তো সেই কারণে যে পেস্ট করে দিয়েছে, সুন্দর খেয়ে নিয়েছে। আর যেহেতু দেরি হয়েছে, ও আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। তো এই যে মেয়েকে খাইয়ে দিয়ে নিয়ে আমরা এবার খেতে বসেছি। আর এদিকে আমি যখন ভিডিও অন করেছি, ও বলছে আবার এইগুলো আবার কী ভিডিও অন করছো। তো যাই হোক, সবসময় তোমাদের বলি যে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট করছিলাম, তো কখনো খাওয়ার কোনো রকম ক্লিপ নিই না। তো সেই কারণে আজকে ভালো না, আজকে একটা খাওয়ার ক্লিপ নিতেই হবে। তো এই যে দেখো খাওয়া দাওয়া শেষ করে এই যে ওকে ঘুম পাড়তে আসছি, আর ও কী বলছে একবার জাস্ট তোমরাই শোনো। এই চোখ বন্ধ করো, চোখটা বন্ধ করে ঘুমো দাও। আবার চোখ বন্ধ করো। কেমন করে চোখ বন্ধ করো একটু দেখাও তো, কেমন করে করো একটু দেখাও। কই চোখ বন্ধ কর, তো চোখ বন্ধ কর, তাহলে ফ্লাইং কিস দে। এই তো, আচ্ছা আবার বন্ধ কর, আবার বন্ধ কর, আবার বন্ধ কর। কেমন করলি, এই ফোন ছাড়, কেমন করলি আরেকবার দেখা তো। চোখ বন্ধ কর, তো চোখ বন্ধ কর। এই যে চিনি ঘুমো দিল। নাক ডাকো, নাক ডাকো, নাক ডাকো, আর একটু জোরে জোরে নাক ডাকো, নাক ডাকো। চিনি নাক ডাকলো রে। টাটা। সো এইদিকে বাবার মেয়ে ঘুমিয়ে গেছে, আর আমি এইদিকে বারবার করে এসে দেখছি মানে কি কেমন হাওয়া দিচ্ছে, হ্যাঁ, আকাশ তখনও মেঘ করে আছে কিনা, বৃষ্টি হচ্ছে কিনা, মানে আজকে যে কেমন মানে কী রকমের একটা এক্সাইটমেন্ট আমার কাজ করছিল আমি জানি না। মানে শুধু অনেক একটু পর বাইরে এসে দেখতে ইচ্ছে হচ্ছে যে কী অবস্থা আছে বাইরে, কেমন হচ্ছে আকাশটার কী অবস্থা। তো যাই হোক, এটা কোনো মজার বিষয় না বা কোনো আনন্দের বিষয় না, বাট তাও একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, যেটা সত্যি কথা আমি বললাম। আর এই যে দেখো আমার আর ঘুম আসে না, ওরা সুন্দর ঘুমোচ্ছে, আর আমি এদিকে একবার জানলায় যাচ্ছি, একবার এই বারান্দায়, একবার ওই বারান্দায় ছুটছি। মানে কি কিছুতেই আমার আজকে মানে ঘরে আর থাকতে ভালো লাগছে না, শুধু দেখতে ইচ্ছে হচ্ছে যে ঝড় মানে কীরকম ঝড় এসছে কিনা এখনও। তো এই যে সন্ধ্যাবেলায় মানে কি ঘুম থেকে উঠে এই যে আবার নিউজ অন করেছি যে কী অবস্থা, হ্যাঁ, ঝড় সব দিকে, মানে সব জায়গার আবহাওয়া কেমন তখন। তো এই যে দেখো আমাদের ঝড়ের মধ্যেও শান্তি নেই, এই ঝড়ের মধ্যেও আমাদের খেতে হবে। তো বাইরে ওই রকম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো আর হাওয়া দিচ্ছিলো, তার মধ্যে গিয়েও আমাদের একটু খুচখাচ খেতে ইচ্ছে হচ্ছে বলে যে ও এখন ডোসা নিয়ে আসছে, তো সেটাই এখন দুজন মিলে খাবো। আর মেয়ের জন্য নিয়ে এসেছিলো আইসক্রিম, মেয়ের জন্য না শুধু আমাদের জন্য এনেছিল। আর এই যে দেখো এই যে সুন্দর ডোসা নিয়ে এসছে, কী বা এটা মানে পানির ডোসা এনেছে। আমি ওকে বলেছিলাম মশলা ডোসা আনতে, বাট দেখছি এটার মধ্যে আবার পনির দেয়া। তো যাই হোক, ভালোই হয়েছে। তো এই যে দেখো এদিকে আমি ওকে যে খাওয়ালাম, তার পরিবর্তে যে ওর আমাকে খাওয়াতে হবে, যাই হোক ও খাওয়ায়নি, তাই আমি কোনো ক্লিপও নিইনি। মানে এরম টাইপের আনরোম্যান্টিক আমার হাজব্যান্ড। তো যাই হোক, এই যে এদিকে দেখো সুন্দর এই যে আইসক্রিম মেয়েকে বাটিতে দিয়েছি, ও খাচ্ছে। কারণ ওকে ওরম কোনটা গোটাটা দিলে কী হয়, ও নষ্ট করে, মানে বেশিরভাগটাই ও খায় না, ফেলে দেয়। আর এদিকে সুন্দর ওকে বাটিতে দিয়ে দিয়েছে, ও এখন খাচ্ছে। তো তো এইদিকে দেখো ওই মাসি তড়কা বানিয়ে দিয়ে গেছিলো, আর আলু পোস্ত ছিল দুপুরের। আর এদিকে আমি যে ঘিটা বানিয়েছিলাম সেটার যেই চাচিটা ছিল সেটা দিয়ে আমি একটা সন্দেশ টাইপের বানিয়েছি। তো আজকে ডিনার এটাই, কারণ আজকে যেহেতু মানে সন্ধ্যের দিকে একটুখানি হেভি খাওয়া হয়ে গেছে, তো সেই কারণে ও বললো মাটন আর খাবে না। আর আমি যেহেতু মাটন খাই না, তো সেই কারণে আমার ভালোই হয়েছে, তড়কা আমার জন্যই বানানো ছিল, ও বললো খাবে। তো সেই কারণে এটা দিয়ে আজকে ডিনার হচ্ছে। তো এই যে এখন ওই 11টার মতন বাজে, তো আমরাও শুয়ে পড়েছি। আর মানে আমি হয়তো ঘুমিয়েছি 12টা নাগাদ, তো মানে ঘুমন্ত অবস্থাতেও আমার এক্সাইটমেন্ট কাজ করছিলো। তো সেই জেরেই মানে কী হয়েছে, আমি মানে ঝড়টা শুরু হয়েছে কিনা আমি অমনি মানে কি বুঝতে পেরে গেছি। তো যাই হোক, উঠেই আমি কি ওকে ডেকেছি যে ঝড় কিন্তু শুরু হয়ে গেছে। আর এই যে দেখো উঠে নিয়ে আমি লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছি মানে ঝড় দেখবো বলে। তো যাই হোক, ঝড় সেরকম কিছু দেখতেও পারিনি, কারণ অতটাও মানে কি বোঝা যাচ্ছিলো না, শুধু হাওয়াটাই মানে কি হাওয়াটার একটা আওয়াজ মানে আলাদাই ছিল। তো
যেদিকে মেয়ে ঘুমোচ্ছে আর এদিকে ও গেছে হচ্ছে সমস্ত জানলা দরজা বা কোথা থেকে জল আসছে কিনা, মানে হাওয়াতে কিছু উড়ে গেল কিনা সেটা চেক করতে। তো যাই হোক, আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।